রাতে ডিনার করার পর প্রত্যেক দিনের মতো আজকেও চলে গেলাম লাইলকার ওখানে। আমার রুম থেকে মাত্র 15 মিনিট হেঁটে। জায়গাটা এত সুন্দর, বিকাল 4টে থেকে প্রায় ছেলে মেয়েরা বয়স্ক মানুষেরা ওখানে আসা যাওয়া করতেই থাকে। মেলার মতো জায়গাটা দেখতে লাগে। বাট আমরা যাই, আমরা নয় শুধু, আরও অনেকেই আছে যারা মানে থার্ড ব্যাচ, যারা ডিনারের পরে যায়। সারাদিন কাজকাম করে ডিনারের পরে চলে যায়, এখন রাত 12টা একটা আড্ডা দেয়। তো সেম আমরাও তাদের মধ্যে আছি। ডিনার করে আমরা লালকাতে গিয়েই বসি, কারণ ওখানে গাছপালাও আছে, ভালো বড় মাঠ আছে, বসার জায়গা আছে এবং অনেক লাইটিং আছে, যার জন্য খুব সুন্দর লাগে। বাট আমারই কপাল, যাদের সঙ্গে গিয়েছি সবাই সবার ফোনে ব্যস্ত। আমি বা কাকে বলছি, আমিও নিজেই ফোনে ব্যস্ত থাকি, কারণ কত কথা বলবো। ফোনের মধ্যে থাকলে যেন টাইমটা এমনিই স্পেন্ড হয়ে যায়। আর সুস্মিতা, ও তো কখন আমার ভিডিও করতে ব্যস্ত, কখন ওর ভিডিও কলে ব্যস্ত, আর কখন বা আমার রিলসে ব্যস্ত। তো তারপর দেখলাম যে আলটিমেট সঞ্জু আমাদেরকে আইসক্রিম এনে দিল। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু পেয়ে আমি আর কথাই বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। বাট ওই যে বকবক করছিলাম সেটা সঞ্জুরই জন্য। সঞ্জুকে এই যে ও বলল, কী ব্যাপার তুই আজকে আমাকে বকাঝকা করছিস না? কারণ আমি ওকে প্রচণ্ড বকাবকি করি, একটাই কারণে, যে ও খুব কথা বলে, প্রচণ্ড কথা বলে। বাট এটা সত্যি যে ও সত্যি খুব ভালো মনের ছেলে, কথাটা একটু বেশি বলে, মানে প্রকাশটা একটু বেশি করে। যাই হোক, সেটা তো আর সবাই একরকম হয় না, ও ওর মতো ক্যাটাগরির। তো ও যখন নিজেই বলল, কিরে আজকে আমাকে বকাঝকা করছিস না কেন, চুপ হয়ে আছিস কেন, তো তখন তো আর ছাড়া যায় না, ওর পিছনে পড়েই গেলাম। এদিকে মাঝখানে দেখলাম কারেন্ট চলে গেছে ওখানে। তো আমরা বসলাম না, কারেন্টটা জাস্ট গিয়েছে, আমরাও বেরিয়ে আসছিলাম। বাট আমরা শেষের দিকে এলাম, রাস্তায় উঠবো, দেখলাম কারেন্ট চলে এসছে। চলো টাটা, সবাই ভালো।